আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা আনা ওয়া রাসূলুল্লাহ খারিজাইনি মিনাল মসজিদ, আমি এবং আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে বের হইতেছিলাম। লাকিনা রাজুলান ইনদা সুদ্দাতিল বাব, দরজায় এক ব্যক্তির সাথে আমার আর রাসূলের সাক্ষাৎ। ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি জবাব দিলেন, মা আদাত্তালাহা, কিয়ামতের প্রস্তুতি নিছনি? ওই ব্যক্তি জবাব দিলেন, হুব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ নবীর মোহাব্বত, এটাই হলো আমার প্রস্তুতি। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, এটাই আমার প্রস্তুতি। নবীজি বললেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে মোহাব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথেই তুমি থাকবা। আনাস বলেন, ফামা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দা ফারহান বাদা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মামান আহবাবতা। আল্লাহ নবী যখন বললেন তুমি যাকে মোহাব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথে থাকবা, হযরতে আনাস বলেন, নবীর এই কথা বলার পর, ইসলাম গ্রহণ করার পর এত খুশি আমরা আর কখনো হই নাই। আনাস বলেন, নবীর এই কথা এত খুশি হয়েছি কেন? আনাস বলেন, ফা আনা উহিব্বুল্লাহ, আমি আল্লাহরে ভালোবাসি, ওয়া রাসূলা, আল্লাহ রাসূলকে ভালোবাসি, ওয়া আবা বকরিন, আবু বকরকে ভালোবাসি, ওয়া উমর, উমরকে ভালোবাসি, ওয়া আরজু আন আকুনা মাহুম, আমার আশা আমি তাদের সাথেই হাসরে থাকবো, তাদের সাথেই জান্নাতের আশেপাশে থাকবো। আনাস বলেন, ওয়া ইনলাম আমাল বিআমালিহিম, কয় যদিও আমি তাদের মতো আমল করতে পারি নাই, তবে আমার আশা হাসরে আমি তাদের আশেপাশেই থাকবো। এই হাদিস দ্বারা কি বোঝা যায় বলেন তো? আমরা যাদেরকে মহব্বত করব তাদের মতো যদিও এত বেশি আমল করতে পারবো না, আসলে সম্ভব না, সাহাবাদের মতো তো আমি আমল জীবনে করতে পারবো না, কিন্তু মহব্বত করবো, যে না নবীর সাহাবাদেরকে মহব্বত করি, রসুলকে মহব্বত করি, আশা করা যায় নবী সাহাবাদের ওলামাদের আশেপাশে আমরা থাকবো ইনশাআল্লাহ।